শুনছো, কেমন একটা ব্যবসা গরম লাগতেছে 2 দিন ধরে। কি জানে আবার কোন গজব আসতেছে। কেমন যেন একটা ঝিম মারা রয়েছে চারপাশ, ডর লাগে। আমার মনে হয় বাও বাতাস হইতে পারে। চাচি, গেলবারে কি মুসিবত ট্রেনা হয়েছিল। যাই গরুগুলারে তাড়াতাড়ি নিয়ে আসি। শোনো বিলকিস, পোলাপান 2টা স্কুল থেকে ফিরলে তাড়াতাড়ি ঘরের মালামালগুলো ঠিকঠাক কইরা রাইখো গনিয়া। আসার সময় ছাগল 3টারেও বাড়িতে নিয়ে আইসেন। তোমরা শোনো সবাই, রেডিও খবরে বলেছে একটা ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা আজ মাঝরাতে এই জেলার উপর দিয়ে যেতে পারে। তোমরা ছুটির পরে বাড়ি গিয়ে সবাইকে সাবধান করে দেবে, আর তোমরাও সাবধান থাকবে। 6 নম্বর বিপদ সংকেত। 6 নম্বর বিপদ সংকেত। সবাইকে গরু, ছাগল আর হাঁস মুরগি খোঁয়ারে আটকে সাথে কিছু প্রয়োজনীয় কাপড় চোপড়, কিছু শুকনো খাবার, দেশলাই, মোমবাতি, বিশুদ্ধ পানি ইত্যাদি গুছিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে দ্রুত যেতে বলা হচ্ছে। হায় হায়, এখন কি হইব? ঘর কই? মুরগি, ছাগল, হাঁস সবই তো মইরা গেছে। কি খামু? কোথায় থাকুম? হায় হায় রে, সবই তো গেল। বহু পোলাপন লইয়া এখন আমি কোথায় যামু, কি খাওয়ামু? কি করতাছস তোরা? ঘরের মাটি কাটতাছস কেন? তাই তো, ঘর খুঁড়তাছস কেন? খাবার দাবার লাগবো না, খিদা লাগছে। অপেক্ষা করো, জাদু দেখাইতেছি। কি এমন জাদু আছে এখানে? আয় বাবা, আর একটু কাজ বাকি আছে ঘরের। জাদু দেখা তো এখনই তোমরা খুশি হয়ে যাইবা। এই 1 2 3। এই 1 2 3। খিদায় তো শেষ, যা নিয়ে গেছিলাম সবই তো আশ্রয় কেন্দ্রে খাইয়া ফেলাইছি। বাবারে, তোরা যে কি কাজটা করছস! চল চল, হাত মুখ ধুইয়া খাইয়া লই। চলো চলো খাইয়া লই। আমি পাখি 2টারে নিয়ে আসি, ওগো তো খাওয়ান দরকার। ওগো খাওন দে। আমি পাখি 2টা লইয়া আহি। পানি পানি পামু কই? থালা বাসন তো লগেই আছে। তাও রাখছি। এইটা শিখলা কেমনে মা? আমাগো স্কুলে ছুটির আগে হেড স্যার প্রত্যেক ক্লাসে ক্লাসে গিয়া এইগুলা ভালো কইরা বুঝাইয়া কইছে। আমরাও তো রেডিওতে শুনছি, কিন্তু তাড়াহুড়ায় কিছুই মনে নাই। আচ্ছা, আমরা যে দূর গ্রামে একটা পরিবারের লোকেদের ব্যবসা করে দেখলাম, এদেরকে সে ধরনের বুদ্ধি দিলে কেমন হয়? তা ভালো হয়। শুনছো সুমন, শুনছো সুমনা আর খোকন, তোমাদের বাবা মাকে একটা বুদ্ধি দিলে কেমন হয়? যেমন? না না, আমাগো এত বুদ্ধি নাই। কেন? আমরা তো অন্য কারো বুদ্ধি নিতে পারি। স্কুলের মাস্টারের কাছে আমরা জিগাইতে পারি। ঠিক কইছো, আমরা স্কুলের মাস্টারে জিগাইতে পারি। আমরা ওনার কাছেই যাইতে পারি। খুবই খুশির খবর। তা আমি তো আর সব বুদ্ধি দিতে পারবো না। আমি একটা কাজ করতে পারি, তোমাদেরকে তথ্য আপার সাথে আলাপ করিয়ে দিতে পারি। তোমরা পারলে কাল বিকালে তোমাদের বাড়িতেই থাকো, আমি তথ্য আপাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। কোনো চিন্তা নেই, এখন একটু কষ্ট হবে, কিন্তু কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। সবাই মিলে একটু কষ্ট করতে হবে। এই জেলার অনেক মানুষেরই এখন কষ্টের দিন। ঝড় তো এই জেলায় খুব বেশি ক্ষতি করেছে। কষ্ট করতে আমাগর কোনো অসুবিধা নাই আপা। আমরা তো কষ্টেই আছি। কিছু সরকারি সাহায্য পাইছি। সরকারে তো পুরো দেশের দিকে চাইতে হয়। তো কন দেহি কি করতে হইব? হ আপা, কোন দেহি কি কষ্ট করতে হইব?
শুনুন সবাই মন দিয়ে। আপনারা প্রথমে ভাবুন যে এমন কিছু করতে হবে যা আপনাকে ঝুঁকির মধ্যে ফেলবে না, আবার 1 বছরের মধ্যেই আপনি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। এর মধ্যে আপনার নিজের বাড়ির হাঁস মুরগির যে কাজটা ছিল তা একটু কষ্ট করে হলেও শুরু করে দিতে হবে। এরপর আপনি এমন একটা কাজ শুরু করবেন যেখানে আপনার আয় ব্যয় বছরান্তে আপনাকে একটা সুনির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারবে। খুলে বলুন না আপা, কিভাবে সম্ভব? ওদের তো আর নগদ টাকা পয়সা নেই যা দিয়ে ওরা ব্যবসা বা এ ধরনের কিছু করতে পারবে। হ আপা, খুইলা কন দেহি। আগে শুনতে দাও কি কয় আফাই। আপা, ভালো করে বুঝায় বলেন। ভালো কইরা ভালো কইরা। দেখুন, এই মুহূর্তে আপনার সামনে রয়েছে একটি সুনির্দিষ্ট ব্যবসা, আর তা হচ্ছে কোয়েল পাখি পালন। সেটা আমরা কিভাবে পারবো আপা? না, এইটা সম্ভব না। আগে শুনতে দাও না কি কয় আফাই। জি আপা, খুলে বলুন না ওরা কি করতে পারে। দেখুন, কোয়েল পাখি এমন একটা পাখি যা খুব সহসা রোগাক্রান্ত হয় না, আর এই ব্যবসা সবারে নিয়ে বিলকিসই করতে পারবে। রূপম মিয়া তার মাঠের কাজ শেষ করে বিলকিসকে সাহায্য করলেই হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটি করবেন, কোথায় পাবেন, কোথায় এবং কিভাবে তা বিক্রি করবেন, এবং মূলধনই বা কোথায় পাবেন, তাই না? হ তাই তো, খুইলা বলেন আফা। হ্যাঁ, প্রতি ইউনিয়নেই আপনার সেবার জন্য রয়েছেন বিভিন্ন কৃষি কর্মকর্তা, তাদের সহায়তা নিতে হবে। রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তাদের সাহায্য নিতে হবে। রয়েছে বিভিন্ন ব্যাংক যারা আপনাকে সহজ শর্তে ঋণ দিয়ে সাহায্য করতে পারবে। তথ্য আপা, আপনি কি এদেরকে একটু এ ব্যাপারে সাহায্য করতে পারবেন? যেমন কি কাজ এরা এখন শুরু করতে পারবে, কিভাবে আর্থিক সাহায্য পেতে পারে, এসব বিষয়ে। হ আফা, আপনি কি এই বিষয়টা লইয়া আমাদের জন্য একটু কষ্ট করবেন? অবশ্যই করব, তবে আজকে যাই, আমাকে আরো কয়েক জায়গায় যেতে হবে, তো কাল আবার আসবো। ভালো থাকেন আপা। ভালো থাকেন ভালো থাকেন। আপা, কিছু ভাবলেন আমাগো জন্য? উনি কে আপা? উনি হচ্ছেন একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা। আমি ওনাকে সাথে নিয়ে এসেছি কারণ ওনার প্রতিষ্ঠান আপনাদের আর্থিক ঋণ দিয়ে সাহায্য করতে পারবে, আর আমি আপনাদের জন্য এমন একটা কৃষি ও ব্যবসা বিষয়ক পরামর্শ এনেছি যা বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে পাওয়া যায়। কইছি না আপাই আমাগর জন্য ভালো কোনো খবর লইয়া আইবই। জাতীয় মহিলা সংস্থার একটি প্রকল্প রয়েছে যার নাম তথ্য আপা প্রকল্প। এই প্রকল্পের কাজ হলো অসহায় এবং গ্রামীণ নারীদের তথ্য দিয়ে সাহায্য করা, আর তথ্য দেয়া হয় প্রযুক্তি ব্যবহার করে। তথ্য আপা কিন্তু তোমাদেরকে যে তথ্য দিয়েছেন তা তিনি পেয়েছেন কম্পিউটারে রাখা তথ্য ভান্ডার থেকে। কইছি না আপাই আমাগর জন্য ভালো কোনো খবর লইয়া আইবই। ভালো খবর ভালো খবর। হ্যাঁ আপা, আপনি ওনাকে খুলেই বলেন। হ আপা, বলেন কি করতে পারবো আমরা? আমি ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটি করে দেখেছি। আপনাদের জন্য এখন তুলনামূলক খুবই কম ঝুঁকির কাজ হলো ফুলের চাষ করা। কোন কি আপা? আমরা এগুলো পারো? খুবই মজার কাজ, ফুল বাগান। আপনারা পারবেন অবশ্যই, আর তাতে আমি আর আশরাফ সাহেব আপনাদের সাহায্য করব কিভাবে কি করবেন। তাছাড়া ফুল চাষ পদ্ধতি, ফুল উৎপাদন এবং এটার বেচা কেনা ইত্যাদি বিষয়েও আমরা দুজনেই আপনাকে সাহায্য করব। আমার মনে হয় আমরা পারুম। হ, যদি আপাই আর ভাই আমাকে সাহায্য করে।